মরশুমের প্রথম ডার্বি, আর এই ডার্বি উন্মাদনা যেমন মাঠে রয়েছে, সমর্থকদের মধ্যে রয়েছে, সেই ডার্বির উন্মাদনা রয়েছে জি 24 ঘন্টা স্টুডিওতেও। তার কারণ লাইভ এন্ড এক্সক্লুসিভ সম্প্রচার আপনারা দেখবেন জি 24 ঘন্টায়। কলকাতা লিগের ডার্বি ম্যাচ যুব ভারতীতে এই মরশুমের প্রথম ডার্বি হতে চলেছে। আর ইতিমধ্যেই যেরকম আপনারাও জানেন যে ইস্টবেঙ্গল প্রথম 2 ম্যাচ জিতে বেশ গোলের ব্যবধানেই তারা জিতেছে এবং জিতে ইতিমধ্যে চনমনে। অপরদিকে ট্র্যাকে ফিরবে, জয়ে ফিরবে কি সবুজ বেরুন, সেই দিকেও মুখিয়ে রয়েছে মোহনবাগানের সমর্থকরা। ইতিমধ্যে জানিয়ে রাখি, আইএসএল খেলা প্লেয়াররা 2 শিবিরেই ফিরছে। আজকে এই ডার্বিতে দেখতে পাওয়া যাবে আইএসএল প্লেয়ারদের, অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল 2 শিবিরে আইএসএল প্লেয়ারদেরকে দেখা যাবে এবং সব মিলিয়ে জমজমাট হতে চলেছে এই মরশুমের প্রথম ডার্বি। কলকাতা লিগে মরশুমের প্রথম ডার্বি ময়দানে ঘটি বাঙালের সম্মুখ সমরাজ। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, ইলিশ বনাম চিংড়ির লড়াই। আমাদের 2 প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। যুব ভারতী থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত এবং আমাদের অপর প্রতিনিধি রনয় রয়েছেন আমাদের সঙ্গে টালিগঞ্জ থেকে। আমি প্রথমেই, যেখানে এই মহা যুদ্ধ হতে চলেছে, অর্থাৎ এই ডার্বি হতে চলেছে, যুব ভারতীতে চলে যাব। অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, বহু প্রতীক্ষিত এই ডার্বি, আবারও সেই ময়দানে ঘটি বাঙালের লড়াই, ইলিশ চিংড়ির লড়াই। আজকে তার মধ্যে তুমি একটু আগেই যেটা বলছিলে যে আইএসএল এর প্লেয়ারদেরকেও আজকে দেখা যাবে এই ডার্বিতে, কতটা জমজমাট হাই ভোল্টেজ হতে চলেছে এই ডার্বি? সম্প্রতি যেটা তুমি বললে মহাযুদ্ধ, বাস্তবিকভাবে সেটা একটা যুদ্ধ। কারণ ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ তিনি কিন্তু গতকালও বলেছেন ডার্বি মানে যুদ্ধ, একদম মেনেই নিয়েছেন ডার্বি মানে একদম যুদ্ধক্ষেত্র এবং কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না এই 90 মিনিট। একইভাবে কিন্তু তৈরি হয়েছে মোহনবাগানও, তারাও কিন্তু 2টো ম্যাচে পয়েন্ট লুজ করলেও ডার্বি কিন্তু সবসময় হাড্ডাহাড্ডি লড়াই, 50-50 চান্সেস। তাই মোহনবাগান কিন্তু চাইবে আজকের ম্যাচটা জিতে লিগে ঘুরে দাঁড়াতে। সব মিলিয়ে কিন্তু জমজমাট একটা পরিস্থিতি, একটা অ্যাটমসফিয়ার। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে কিছুক্ষণের মধ্যেই 3:15 আমরা জানি খেলা শুরু, সেই কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে এবং দর্শকও কিন্তু প্রচুর পরিমাণে আসবেন এমনটাই আশা করা হচ্ছে। কারণ আইএফএ তরফ থেকে গতকাল জানানো হয়েছে যে টিকিট বিক্রি অত্যন্ত ভালো হয়েছে। আর যে আইএসএল প্লেয়ারদের কথা যেটা তুমি বললে, সম্ভাবনা রয়েছে 2-1 আইএসএল প্লেয়ার 2টো টিমেই খেলবেন। আশিক কুরুনিয়ান রয়েছেন, গ্লেন মার্টিন্স রয়েছেন, আর্স আনোয়ার রয়েছেন মোহনবাগান দলে যারা যুক্ত হয়েছেন কলকাতা লিগের স্কোয়াডে। উল্টো দিকে সুহের রয়েছেন, বিষ্ণু রয়েছেন, দেবজিৎ রয়েছেন ইস্টবেঙ্গল স্কোয়াডে। তো আশা করা যাচ্ছে এদের মধ্যে কাউকে 2টো দলেই কিন্তু খেলতে দেখা যেতে পারে এবং সেটা যদি হয়, বলাই বাহুল্য ডার্বির গুণগত মান কিন্তু আরও উন্নত হবে এবং লড়াইটা আরও হাড্ডাহাড্ডি হবে। দেখো এই একদম বাঙাল ঘটির লড়াই এটা, এবং এই ম্যাচটা ঘিরে গত 100 বছর ধরে, আমরা জানি এটা 100তম বছরে পদার্পণ করলো কলকাতা ডার্বি। গত 100 বছর ধরে এই 90 মিনিট এই লড়াইকে ঘিরে দ্বিধা বিভক্ত হয়ে যায়, বা শুধু বলা যায় একদম বিভক্ত হয়ে যায় বাঙালি 2 ভাগে এই 90 মিনিটে। কারণ এই সময়টা কিন্তু সকলেই তার প্রিয় দলের জয় দেখতে চান। লাল হলুদ সমর্থকরা চাইছেন আজকে সায়ন বন্দ্যোপাধ্যায়ের পা দিয়ে যেন একটা গোল আসে বা অন্য কারোর পা দিয়ে একটা গোল আসে। ঠিক একই রকমভাবে মোহন সমর্থকরা চাইছেন সোহেল ভাট যেন আবার গোল করতে পারেন। গত ম্যাচে 2টো গোল করেছিলেন, আজকে যেন তিনি আবারও গোল করতে পারেন এবং দলকে জিতিয়ে দিতে পারেন। সুতরাং টানটান একটা উত্তেজনা, উন্মাদনা, উদ্দীপনা সব মিলিয়ে কিন্তু ডার্বি একদম প্রস্তুত, ডার্বির ক্ষেত্র প্রস্তুত এবং 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 অপেক্ষা শুধু ম্যাচ শুরু হওয়ার বাঁশি বাজার। একেবারে অর্কদীপ্ত, মহারণ হাই ভোল্টেজ একটা ডার্বি পেতে চলেছে এই শতবর্ষে দাঁড়িয়ে যুব ভারতী, এবং তার জন্য উন্মুখ রয়েছি আমরাও যারা ফুটবল প্রেমী, যারা ফুটবলের সমর্থক রয়েছে। কিন্তু যারা ফুটবল প্রেমী, ফুটবল সমর্থক, তারা কি বলছেন, অর্থাৎ এই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান শিবিরে তাদের উন্মাদনার পারদ কতটা চড়া দেখাবো আপনাদের। এর পরের ম্যাচে আমরা মোহনবাগানকে হারাবো। এর পরের ম্যাচে আমরা 6 গোল দেবো, 6 গোল। আমাদের কিনলে ভয় পাচ্ছে মোহনবাগান। সায়নদা হ্যাট্রিক করবে, সায়নদা জিতে পেরেছি, জিতেছি। এর জন্য মাঠে নামি, জেতার জন্য মাঠে নামি। এরপরে যে ডার্বি রয়েছে 13 তারিখে, সেই ডার্বিতে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাবে, একদমই চূড়ান্ত আশাবাদী ইস্টবেঙ্গল সমর্থকরা। ক্যামেরায় সৌমেনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা কলকাতা। একটাই ক্লাব, নৈহাটিতে ব্যাক পুড়ে
সমস্ত জায়গার উত্তাপ, কোথাও 6 গোলের চ্যালেঞ্জ, কোথাও 3 গোলের, কোথাও 6-0, কোথাও 3-0, কোথাও 3-1, অর্থাৎ এই উন্মাদনা ডার্বির ম্যাচ শুরু হওয়ার আগে বাইরে চলছে সমর্থকদের ডার্বি। টালিগঞ্জে চলে যাব, আমাদের প্রতিনিধি রনয় রয়েছে আমাদের সঙ্গে। রনয়, যেরকম আমরা দেখলাম যে এই ডার্বি ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই ডার্বি চলছে এবং সেটাও সমর্থকদের মধ্যে চলছে এই ডার্বি। কিরকম উত্তাপ এই মুহূর্তে বুঝতে পারছো যত ঘড়ির কাঁটা এগোচ্ছে ম্যাচ শুরুর দিকে? কি বলছেন সমর্থকরা? একদমই, দেখো যত সময় গড়াচ্ছে ততই কিন্তু উন্মাদনা তুঙ্গে, অর্থাৎ একদিকে ঘটি অপরদিকে বাঙাল, একদিকে চিংড়ি অপরদিকে ইলিশ। একদিকে তুমি দেখতে পাচ্ছ ইস্ট বেঙ্গলের সমর্থকরা রয়েছে এবং অপরদিকে রয়েছে মোহনবাগান দলের সমর্থকরা। ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছেই প্রথমে যাব, আজকে কি হবে? ইস্ট বেঙ্গল জিতবে বলছে, এখানে মোহনবাগানের সমর্থকরা রয়েছে, তারা বলছে আজকে ইস্ট বেঙ্গল জিতবে। আজকে মোহনবাগান জিতবে, মোহনবাগান 3 গোলে জিতবে, 3 গোলে জিতবে, 3 গোলে জিতবে বলছে মোহনবাগান সমর্থকরা, বলছে 3 গোলে জিতবে। হ্যাঁ, মোহনবাগান থাকলে জিততো, মোহনবাগানটা তো নেই, সঞ্জীব গোয়েঙ্কার হাতে তুলে দিয়েছে। যেখানে KL রাহুলকে ওরকম ভাবে করছে, ওদের টিমকেও তুলতে চাচ্ছিল করে, তাই সেরকম সাপোর্টই দেয়নি। এখনো অব্দি দুটো ম্যাচে দুটোতেই হেরেছে, আজকে আবার জয়ের আশা করে, কি করে করে? আগের দুটো ম্যাচেই আপনারা হেরেছেন। আগের দুটো ম্যাচে আমরা হেরেছি, ঠিক আছে, হারলে কি আছে, ড্র করেছি, আমরা তো ড্র করেছি। রনয়, এখানেই প্রশ্ন থাকবে দুই দলের সমর্থকদের কাছে। রনয়, একবার খেলায় তো হার জিত থাকেই, দুবার মোহনবাগান ড্র করেছে এর আগে ম্যাচে ইস্ট বেঙ্গল, দুটো ম্যাচই বেশ ব্যাপক গোলের ব্যবধানে জিতে চনমনে রয়েছে, কিন্তু এই ডার্বি কোথাও কি একটা মোড় ঘোরানো ডার্বি হতে চলেছে মোহনবাগান ইস্ট বেঙ্গল দু দলের জন্যই? একদমই, এখানে যারা ইস্ট বেঙ্গলের সমর্থকরা রয়েছে তাদের কাছে প্রথমে যাব। আজকের খেলায় সায়ন ব্যানার্জি আর জাস্টিন টিকে যথেষ্ট দুর্দান্ত ফর্মে রয়েছে, তার উপরে ইস্ট বেঙ্গলের রক্ষণ গোলে জিতবে, কম করে হলেও 3 গোলে আজকে জিতবে, আর পুরো 11 জনের কন্ট্রিবিউশন থাকবে, ওদের মতো 1-2 জন প্লেয়ার আমাদের টিমে খেলে না। 3 গোলে জিতবে বলছে, কি বলবেন? 3 গোলে জিতলে আমরা 4 গোলে জিতবো, আমরা 4 গোলে জিতবো। ওরা যে 3 গোল 4 গোল করছে, এসে তো এখানে ইস্ট বেঙ্গলের জার্সি পরে সমর্থক করছে, ওদের তো বলুন তো বলে কটা প্যানেল হয়, বলে কটা স্লাই হয়? একদমই, এখানে ওর বুকে এখনো এটিকে লেখা, জার্সিটা চেঞ্জ করে আসুন, এটিকে ছাড়তেই পারছে না। নিজেদের তো অস্তিত্ব বজায় রাখতে হবে, বাবা কাকা ধার করে এনে কতদিন আর খেলবে? আগে মোহনবাগান ঠিকঠাক জার্সি পরুক, তারপর তো টিমের হয়ে বলতে আসবে, আগে জার্সিটা ঠিকঠাক পরে আসুক। আগে জার্সি তো রনয়, ঠিকঠাক পরে দুই আসুক দলের বলছে। সমর্থকদের উপর জন্য আমার আরো একটা প্রশ্ন রয়েছে স্টুডিও থেকে। ওখানে যে উন্মাদনা, যে তাপ তুমি পাচ্ছ এখানে স্টুডিওতে বসে, সেটা আমি ফিল করতে পারছি। রনয়, দু দলের জন্যই আমার এটা প্রশ্ন থাকবে। ইস্ট বেঙ্গল লাল হলুদ ব্রিগেড যেমন তারা বাজি রেখেছে সায়নের উপর আজকে, মোহনবাগান বাজি রেখেছে কাদের উপর আজকে? একদমই, আমি তোমাকে ছবিটা দেখাবো একবার। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দুই দলের সমর্থকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা, একদিকে মোহনবাগান সমর্থক, অপরদিকে ইস্ট বেঙ্গল দলের সমর্থক, দুপক্ষই বলছে তারা আজকে জিতবে। আরেকবার কথা বলো। মোহনবাগান জিতবে, ইস্ট বেঙ্গল জয়টা হারবে। আজকে ইস্ট বেঙ্গল জিতবে, মোহনবাগান হারবে। ইস্ট বেঙ্গল জিতবে, মোহনবাগান হারবে। 3 গোলে জিতবে আজকে, ইস্ট বেঙ্গল জিতবে। কত গোলে জিতবে আজকে? ওরে মোহনবাগান জিতবে, ইস্ট বেঙ্গল হারবে। কত গোলে জিতবে? কি যতগুলো খেলা হবে, যতগুলো খেলা হবে ততগুলো। বাজি কার উপর ধরেছে মোহনবাগান? এই সমস্ত খুদে খুদে সমর্থক একবার জিজ্ঞাসা করবো। রনয়, পুরো হারবে আজকে, ঝড়ে উড়িয়ে দেওয়া হবে, ঝড়ে উড়িয়ে দেবো পুরো। আজকে কি বাজি? 3টে গোল জিতবে, 3টে গোলে জিতবে, জয় ইস্ট বেঙ্গল। স্কোর লাইন 3-0, 3-0, 3-0-0। হ্যাঁ, বাজি কিছু নেই, ওদের সাথে বাজি। কালকে নেমন্তন্ন আসছে, এসো আমরা পাত পেরে ইলিশ খাইয়ে দেবো। একদমই, বলছে ইলিশ মাছ খাওয়াবে। আরে ইলিশের জায়গা তো খাওয়াবে শুটকি, ইলিশের জায়গা তো খাওয়াবে শুটকি, জানা তো আছে। এখন যা দাম কিনতে পারবে না। একদমই, এখানে যারা রয়েছে তারা বলছে ইলিশের বদলে খাওয়াবে শুটকি। ভালো করে
মাছ খাওয়া নিমন্ত্রণ করলে আজকে অ্যাডভান্স নিমন্ত্রণ রাখলে ইলিশ মাছ খাওয়ানো। যদি শুটকি খেতে চায় ভালো করে রেঁধে দেবো, ঘটির মধ্যে দিয়ে দেবো, উল্টে পাল্টে খেয়ে নেবে, কি আছে? খেলা তো হবে মাঠে, আগে 90 মিনিট খেলুক, তারপরে দেখা যাবে। এখন যে আমাদের পারফরমেন্স, এমনিই জিতবো, আরামসে জিতবো, আরামসে 3 গোল। একদমই তুমি দেখতে পাচ্ছ দুই দলের সমর্থকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা এখানে আরো রয়েছে। ইস্ট বেঙ্গল পুরোভাবে জিতবে আজকে, লাল হলুদের ঝড়ে আমরা ইস্ট বেঙ্গল হারিয়ে দেবো। আজকে ইস্ট বেঙ্গল জিতবে, হারানো যাবে না, জিতবেই বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।